হুমায়ুন কবিরের এক ভাইরাল ভিডিও, যাকে ঘিরে তোলপাড় মুর্শিদাবাদ। হ্যাঁ, এই ভোট পরিস্থিতিতে প্রকাশ্যে এমন কিছু মন্তব্য তিনি করে ফেলেছেন, যা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ছড়িয়ে পড়েছে দ্রুত গতিতে। সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, সেই সমস্ত দাড়িওয়ালা মুসলিম যারা মমতার পা চাটছে, তাদেরকে তিনি কিন্তু জ্যান্ত পুঁতবেন। হ্যাঁ, ৪ঠা মে পার হওয়ার পরে তাদেরকে জ্যান্ত পুঁতবেন। এটা কিন্তু তিনি চ্যালেঞ্জ করছেন। শুধু তাই নয়, তার সাথে আরও কিছু বিষয় কিন্তু ওই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি। যেমন বাবরি মসজিদ বন্ধ করার বিষয়টাও সেখানে উঠে এসেছে। তিনি দাবি করছেন অমিত শাহকে যে, যদি ক্ষমতা থাকে তাহলে ২৪ ঘন্টার মধ্যে আপনি বাবরি মসজিদ যে তৈরি সেটা বন্ধ করে দেখান। এখানে হুমায়ুন কবির তিনি কিন্তু একটু চালাকিরও পরিচয় দিয়েছেন। কেমন? তিনি খুব ভালোভাবেই জানেন যে, এই যে বর্তমানে মুর্শিদাবাদের ভোট পরিস্থিতি, হাওয়া যেদিকে রয়েছে তাতে করে হয়তোবা এমনও হতে পারে মাত্র একটি আসনও তিনি নাও পেতে পারেন। পেলেও ১ বা ২ আসন, এমনকি কোনো আসন নাও কিন্তু পেতে পারেন, এমন পরিস্থিতি। তো যদি কোনো আসনই না পান, তাহলে তার যে স্বপ্ন উপমুখ্যমন্ত্রী হওয়ার এবং পশ্চিমবঙ্গকে কন্ট্রোল করার, যেটা কিনা বারংবার তিনি দাবি করে এসেছেন, সেটা তো আর পূরণ হবে না। তাহলে কি করা যায়? যদি এখন অমিত শাহ ফাঁদে পা দেয়, অর্থাৎ যদি কোনো স্টেপ নেয় এই বাবরি মসজিদ আপাতত বন্ধ করার বিষয়ে, তাহলে আবার একটা মুসলিম কার্ড কিন্তু খেলতে পারবেন হুমায়ুন কবির। তিনি খুব ভালোভাবেই জানেন। আর তাই অমিত শাহকে কিন্তু খোলা চ্যালেঞ্জ করছেন তিনি, যে যদি ক্ষমতা থাকে তাহলে বাবরি মসজিদ বন্ধ করে দেখান। কিন্তু অমিত শাহ সে তো আর কাঁচা খিলাড়ি নয়। যদি হতো তাহলে তো বিজেপি এত বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় থাকতে পারতো না, বা নতুন নতুন যে সমস্ত রাজ্যেই বিধানসভা ভোট হচ্ছে সেখানে বিজেপি একের পর এক জয়লাভ করতে পারতো না, তাই না? তো অমিত শাহ তো নিশ্চয়ই এই ফাঁদে পা দেবে না। তো যাই হোক, মুসলিম কার্ড খেলার রাস্তা তো নেই। এবার বাকি যে মুসলিম ভোটাররা রয়েছে, তারাও ম্যাক্সিমামই দেখা যাচ্ছে কার দিকে রয়েছে? টিএমসির দিকে। যেহেতু হুমায়ুন কবিরের দিকে তেমন সমর্থন তিনি পাচ্ছেন না, স্বাভাবিকভাবেই মাথা গরম হয়ে যাচ্ছে যে, ভাই আমি মুসলিম কার্ড খেলে মুর্শিদাবাদের সবকটা আসন জিতব বলে আশা করলাম এবং অবশেষে উপমুখ্যমন্ত্রী হব আর পশ্চিমবঙ্গকে কন্ট্রোল করব। না, আমার তো আর সে স্বপ্ন পূরণ হচ্ছে না। এমন পরিস্থিতি যে একটা সিটে জিততে পারবো কিনা সন্দেহ। তাই তিনি এখন কিন্তু রেগে গেছেন, খুবই ভারে রেগে গেছেন। এবং মুসলিম মানুষজনদের কিছু মানুষ রয়েছেন যারা টিএমসিকে সমর্থন করেন। কিছু মানুষ বলবো না, মুসলিমদের মধ্যে বেশিরভাগ সংখ্যক মানুষই টিএমসিকেই সমর্থন করে, সেটা আমরা সকলেই জানি। তো সেই সমস্ত মানুষদের মধ্যে যারা একটু পার্টি সাটি করে আর কি, বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে প্রচার করে, ভোট লড়ে, তার মধ্যে টিএমসিদের মধ্যে যে সমস্ত মানুষরা আহ, আছে মুসলিম সম্প্রদায়ের, মুখে দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে টার্গেট করে কিন্তু এই হুমায়ুন কবির এটাই বলছেন যে, সেই সমস্ত দাড়িওয়ালা যারা আমার পিছনে লাগছিস, মুখ মমতার পা চাটছিস, তাদেরকে কিন্তু ৪ঠা মের পরে জ্যান্ত পুঁতব। খোলা চ্যালেঞ্জ কিন্তু তিনি করছেন। জানি না কি হবে শেষ পরিস্থিতি, তবে এটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে, মুর্শিদাবাদের যে বিধানসভা ভোটের পরিস্থিতি, সেটা কিন্তু বেশ মানে জটিল অঙ্কে বর্তমানে দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত দেখা যাক এই মুর্শিদাবাদে কে কতগুলি আসনে জয়লাভ করতে পারে।